অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হলে যদি সেন্টেন্সের শুরুতে দেখো অল, এভরিওয়ান, এভরিবডি থাকে, তাহলে এর পরিবর্তে আমরা লিখবো হু, এরপরে একটা অক্সিলিয়ারি ভার্ব দেব, তারপরে নট দেব। তাহলে কি হচ্ছে, যেমন অল লাভ ফ্লাওয়ার, তাহলে আমরা বলবো হু ডাজ নট। এরপরে বাকি অংশ যা থাকে মেইন ভার্ব থেকে সবকিছুই শেষ হবে। হ্যাঁ, মানে বাকি অংশ যা আছে তা বসবে। তো স্পেশালি যে ডু অথবা ডাজ অথবা ডিড এদের পরে ভার্বের বেস ফর্ম বসে, এটা আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এই কারণে দেখো হু ডাজ নট লাভ ফ্লাওয়ার, এইখানে লাভ ছিল, এইখানেও লাভ আছে, এটা নিয়ে তো কোনো প্রশ্ন নাই। কিন্তু আমরা যদি দেখি এভরিবডি নোজ দিস, তখন এইখানে কিন্তু এস বাই এস আছে। আবার এই যে ডাজ, এখানে আমরা এভরিবডির জন্য হু ডাজ নট বসাইছি, দ্যাটস এইখানে এস স্টার থাকে নাই, নো হয়ে গেছে, ঠিক আছে? অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসছে। এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এইগুলা দেখলেও হচ্ছে আমাদের কি খুব সহজেই পারবো আমরা, তাই না? আচ্ছা, তারপরের নিয়মটা দেখো, নোবডি উইশেস টু বি আনহ্যাপি। ইন্টারোগেটিভ করতে বলছে, যদি দেখো কোনো Who wishes to be unhappy? হ্যাঁ, রাইট। তাহলে হু উইশেস টু বি আনহ্যাপি, তাহলে এটার নিয়মটা কি আমরা যেটা মনে রাখবো, যদি কোনো সেন্টেন্সের শুরুতে দেখো নো অন অথবা নোবডি অথবা নান থাকে, তাহলে আমরা কি করব, সুন্দর করে তারপরে হু বসাই দেব, আর কোনো পরিবর্তন নাই, যা আছে তাই হবে। অর্থাৎ নোবডি উইশেস টু বি আনহ্যাপি, তাহলে কি হবে, হু উইশেস টু বি আনহ্যাপি, ঠিক আছে? এটা নো অন নান ক্যান ডু দিস, তাহলে কি হবে, হু ক্যান ডু দিস। যদিও তুমি এই নো অনকে এনিয়নও করতে পারো, ওই ব্যাপারটা আলাদা, সো ওইটা আমরা ওইদিকে যাচ্ছি না, একটু সহজ করার চেষ্টা করতেছি যে নোবডি, নো অন, নান এর পরে এর জন্য হু বসে, ঠিক আছে? সো হু ক্যান ডু দিস। আচ্ছা, যদি আমরা পরের নিয়মটি একটু দেখি, আই হ্যাভ বিন রিডিং, ইন্টারোগেটিভ করতে বলছি। দেখো এইখানে এরকম কোনো স্পেশাল এক্সপ্রেশন ছিল না, যেমন অল, এভরিওয়ান, এভরিবডি, নো অন, নোবডি, নান, এরকম কোনো এক্সপ্রেশন ছিল না। এই কারণে আমরা কি করব, দেখো এই সেন্টেন্সে একটা সাবজেক্ট আছে আর ভার্ব আছে, সাথে অক্সিলিয়ারি ভার্ব আছে। যদি দেখো সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব প্লাস মেইন ভার্ব থাকে, তো তখন আসলে আমরা কি করব, সেটা থাকতে পারে হচ্ছে বি ভার্ব, থাকতে পারে হ্যাভ ভার্ব, থাকতে পারে মোডাল ভার্ব। হ্যাঁ, যেই কোনো ভার্ব থাকুক না কেন, আমরা যদি দেখি কোনো সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব আছে, তখন এই ধরনের সেন্টেন্সে যদি স্পেশাল কোনো এক্সপ্রেশন না থাকে, এই ধরনের সেন্টেন্স গুলোতে আমরা কি করব, অক্সিলিয়ারি ভার্বটা শুরুতে নিয়ে আসবো, এবং সাবজেক্ট বসাবো এবং নেগেটিভ করে দেব। অর্থাৎ এইটা ছিল অ্যাফার্মেটিভ, এই আই হ্যাভ বিন রিডিং এটা ছিল অ্যাফার্মেটিভ, Positive হলে নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ। হ্যাঁ হ্যাঁ, তার মানে হচ্ছে নেগেটিভ আর ইন্টারোগেটিভ এক্সচেঞ্জ করতে হবে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ থাকে, তাহলে ইন্টারোগেটিভ আসলে সে হয়ে যাবে নেগেটিভ, সে কি হয়ে যাবে, নেগেটিভ। অর্থাৎ আমরা এটার একটা নতুন নাম দিতে পারি, দ্যাট ইজ নেগেটিভ ইন্টারোগেটিভ, ঠিক আছে? আমরা যে টেন্স পড়ার সময় যে নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার শিখছিলাম, সেইটা আর এইটা কিন্তু একই রকম। দেখো, সো হ্যাভ আই নট বিন রিডিং, অথবা তুমি হ্যাভেন্ট আই নট বিন রিডিং, সেটাও দিতে পারো, অ্যাজ ইউ উইশ। ওকে, তারপরে দেখো উই আর প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, ইন্টারোগেটিভ আছে, ইন্টারোগেটিভ করতে বলছে। এখন দেখো এখানে কি আছে, আর আছে, তাই না? অক্সিলিয়ারি ভার্ব আছে, যদি এখানে কোনো মেইন ভার্ব নাই, তো প্রাউড অর্ব করা, তাই না? আচ্ছা, যাই হোক, এই এম ইজ আর, তারপরে হ্যাভ হ্যাজ হ্যাড, কোনো মডাল অক্সিলারি, এগুলো থাকলে আমরা কি করব, এটাকে স্টার্টিং এ নিয়ে আসবো, অর্থাৎ এটা নেগেটিভ ইন্টারোগেটিভ করব। কি করব, যদি দেখো সেন্টেন্সে বি ভার্ব, হ্যাভ ভার্ব বা মডাল অক্সিলারি থাকে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্যটি, অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ বাক্যটি আমরা কি করব, নেগেটিভ ইন্টারোগেটিভ করব। আর নেগেটিভ ইন্টারোগেটিভের স্ট্রাকচার কেমন, হচ্ছে তোমার অক্সিলিয়ারি ভার্ব থাকবে, প্লাস হচ্ছে তোমার একটা নট হচ্ছে সাবজেক্টের আগেও থাকতে পারে, আর আগে থাকলে হচ্ছে কন্ট্রাক্টেড ফর্ম থাকে, এরপরে সাবজেক্ট থাকবে, তারপরে হচ্ছে তোমার মেইন ভার্ব থাকবে, তারপরে হচ্ছে বাকি অংশ থাকবে, অবজেক্ট বা এক্সটেনশন থাকবে, প্লাস হচ্ছে কোয়েশ্চেন মার্ক থাকবে। এটাই তো হচ্ছে ইন্টারোগেটিভ, তাই না? এটাকে আমরা বলতেছি নেগেটিভ ইন্টারোগেটিভ,
ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো একটু ভিন্ন টাইপের সেন্টেন্সও আছে যেটা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে বলে, যেখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে না। যেখানে কি থাকে না? কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে না। যেমন শি কুকস রাইস, তাহলে এটা ইন্টারোগেটিভ করতে বলছে, এখানে কি নাই? কোনো অক্সিলিয়ারি ভার্ব ছিল না। যেমন বি ভার্ব, হ্যাভ ভার্ব, মোডাল ভার্ব, কোনো ভার্বেই ছিল না। সো কোনো অক্সিলিয়ারি ভার্ব না থাকলে আমরা কি করব? সেটার জন্য ডু, ডাজ, ডিড অর্থাৎ ডু ভার্ব নিয়ে আসবো। আমরা কি নিয়ে আসবো? ডু ভার্বের সাহায্য নেব। তো একই রকম দেখো 3 আর 4 একই রকম। যদি দেখো এই শি কুকস রাইস, এটা কি অ্যাফার্মেটিভ আছে না? তাহলে আমরা কি করব? নেগেটিভ ইন্টারোগেটিভ করব। ঠিক একই ভাবে দেখো নেগেটিভ ইন্টারোগেটিভ, তো অক্সিলিয়ারি ভার্বটা আমরা কি আনবো? ডাজ আনবো, কারণ এখানে দেখো এস বাই এস অলরেডি আছে। সো এইটাতে প্রমাণ করতেছে যে শি আসছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কি না এটা যদি একটু কনফিউশনে পড়ি, তাহলে আমরা দেখবো যে মেইন ভার্বের সাথে এস বাই এস আছে কিনা। যদি থাকে সে অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারই বোঝাবে, ঠিক আছে। আর থার্ড পারসন সিঙ্গুলার হইলে ডু না বসে ডাজ বসে, এটা আমাদের মাথায় রাখতে হবে। যেহেতু এস বাই এস এখানে অলরেডি আছে, কুকের সাথে আছে, সো আমরা এই জন্য ডাজ বসাইলাম। আর যখন ডু ডাজ ডিড বসবে তারপরে সব সময় B0 বসবে। কি বসবে? B0 বসবে। যে দেখো এখানে ডাজ শি নট কুক রাইস, তাহলে এখানে কুক আর এখানে এস ছিল, এখানে এসটা নাই কেন? বিকজ ডু ডাজ ডিড এর পরে কি হয়ে যায়? ভার্বের বেস ফর্ম হয়। একটু আগেও আমরা কিন্তু এই যে বলছিলাম ভার্বের বেস ফর্ম, ডু ডাজ ডিড এর পরে ভার্বের বেস ফর্ম, এস বাই এস টা থাকে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে হি ওয়েন্ট হোম, দেখো এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের হাবোধক বাক্য অর্থাৎ অ্যাফার্মেটিভ বাক্য। তো এইটা হইলে আমরা কি করব? ইন্টারোগেটিভ করতে হলে নেগেটিভ ইন্টারোগেটিভ করব। কি করব? নেগেটিভ ইন্টারোগেটিভ। দেখো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে যেহেতু এটা পাস্ট টেন্স, এই জন্য আমরা ডিড আনছি, এন্ড ডিড হি নট গো হোম, ঠিক আছে। সো এ হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। এইখানে আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে 3 আর 4 এর জন্য স্পেশাল, 3 আর 4 এর জন্য একটা স্পেশাল বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ইন্টারোগেটিভ করতে হলে আমাদের সেটা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। আবার অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভে হয় তাহলে ইন্টারোগেটিভ করতে হলে শুধুমাত্র ইন্টারোগেটিভ করতে হবে, অর্থাৎ নেগেটিভটাকে বাদ দিতে হবে, অর্থাৎ অ্যাফার্মেটিভ হয়ে যাবে নর্মাল ইন্টারোগেটিভ, তখন ওই নট আর থাকবে না। অর্থাৎ যদি সহজ করে তুমি চিন্তা করো তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নট থাকে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেই নট উঠে যাবে। আবার অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নট না থাকে তাহলে ইন্টারোগেটিভে নট আনতে হবে। নট বলতে আমি নেগেটিভ বোঝাচ্ছি, ঠিক আছে। সো এই হচ্ছে বিষয়। যদি তুমি এই 4টা নিয়ম মোটামুটি জানো তাহলে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ আর কোনো সমস্যা হবে না।